আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আর শুভ সকাল। আজকে রমজানের পরে প্রথম মনে হয় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। 3 দিন ধরে একটু জ্বর নিয়ে ভুগতেছি। তো আজকে একটু রাত্রে জ্বরটা কম ছিল, কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি। কেন ঘুমাতে পারিনি আল্লাহ ভালো জানে। তো যখন 4টা, 4:15 বাজে তখন সজাগি দূর থেকে মসজিদের আজান শুনতেছি। তাই চিন্তা করলাম যে আজকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। যখন আমাদের মসজিদের ইমাম সাহেব আসসালাতু খাইরু মিনান নাওম বলে, তখন আবার চোখে অটোমেটিকই ঘুম চলে আসে। কিন্তু আল্লাহর রহমত, নিয়ত করছি নামাজ পড়বই। তো যাই হোক, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। তবে একটা জিনিস ভালো লাগছে, ইমাম সাহেব আজান দিছে। তবে আল্লাহ আজকে আমারে ইমাম সাহেবের পিছনে একামতের জায়গায় দাঁড়া করাই দিছে এবং একামত দেওয়ার সুযোগ দিছে। জন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জানাই। আর আমাদের এলাকা এখন পুরাই নীরব, সবাই ঘুমিয়ে রয়েছে। এই হলো আমাদের এলাকা, গ্রামের সৌন্দর্য। আর এই যে হলো আমাদের সেই আঙ্কেল, তার মা মারা গেছে প্রায় 20 বছরের কাছাকাছি, আর তার আব্বা মারা গেছে 2019 সালে। তো আমি ছোট থেকেই দেখতাম তারা 3 ভাই, তিনি মাজারও, আরেকজন বড়, উনি আজকে বাসায় কাজ ছিল দেখে আমাদের সাথে আসে নাই। আর ওনার ছোট ভাই সালে আহমদ, এই 3 জনকে দেখতাম একসাথে প্রতি জুমাবার ফজর নামাজ পড়ে মসজিদে যেয়ে তার বাবা মার কবরে এবং পুরো এলাকাবাসী কবরের জন্য দোয়া করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিবেশ দেখেন, তার বড় ভাই আর সে আজকে পৃথিবীতে, কিন্তু তার ছোট ভাই আমাদের সালামত কাকা, যার আজান শুনে আমাদের ঘুম ভাঙতো, ফজরের আজান, এবং সে ফজরের অনেক আগে আসতো এবং এশার নামাজে আজান দিয়ে ঘুমাইতে যেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো। উনি যখন কিছুদিন আগে উনি বন্দর চলে যায়, কিন্তু সেই ব্যক্তি কিন্তু বন্দর থেকে আসা পর্যন্ত আমাদের ডাকতো নামাজের জন্য, আজান দিত। কিন্তু এই যে রোজা গেল, প্রায় 2-2.5 মাস হয়, রোজার 1 সপ্তাহ আগে আল্লাহ ডাকে সে এই পৃথিবী থেকে চলে যায়। তো যাই হোক, এখনও তারা সেটা বন্ধ করেনি। আজকে তার বড় ছেলে শহীদ আমাদের সেই চাচার জায়গাটা নিয়ে নিছে। তো ইনশাল্লাহ আমরা সবাই তাদের 3 ভাইয়ের জন্য, তাদের আব্বা মার জন্য, তাদের ফ্যামিলির জন্য দোয়া করব। কবরে যাত্রাপথে দেখা হয়ে গেল আমাদেরই এক বড় ভাই, তার সাথে দেখা গেল, খুব ভালো লাগলো। এই হলো আমাদের এলাকার সুন্দর সকাল, শিশির ভেজা ধান ক্ষেত আর আল্লাহর দেয়া নিয়ামতের বাতাস, ঠান্ডা বাতাস, এসির বাতাসও কাছে না। আর ওই যে দেখা যাচ্ছে কবরস্থান সামনে। এখানে প্রত্যেক শুক্রবারে ইনশাল্লাহ ফজর নামাজ পর থেকে সকল মুর্দাদের জন্য দোয়া হয়। সবার বাবা মা ভাই বোন যারা এই কবরে শায়িত আছে, ইনশাল্লাহ সবার জন্য দোয়া হয়। তো হাঁটতে হাঁটতে কবরের কাছে চলে আসলাম। আমার ইচ্ছে ছিল না কবরে আসার, তবে আমাদের আঙ্কেল আজকে একলা আসছে, তো তাই ওনাকে একটু আগুয়ে দিয়ে গেলাম। তো কবরে যেহেতু আসছি, ভিতর দিয়ে কলাগাছিয়া বাজারে চলে যাব। ওইখানে একটা মাছের, দেশি মাছের বাজার বসে। তো ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে আজকে আপনাদের দেখাতে পারবো যে আজকে দেশি মাছের বাজারের কী অবস্থা। এই এক শান্তির জায়গা, এখানে যখনই আসি অনেক শান্তি লাগে। মাশাআল্লাহ, প্রত্যেকটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে। তো আপনারা যারা কাঁঠাল প্রেমী আছেন, সবাই দাম দিয়ে আর কিছুদিন পর পাকা কাঁঠাল নিয়ে যাবেন। কেউ পারমিশন ছাড়া নেবেন না, আপনার কাছে একটা অনুরোধ। এই যে আমাদের সালামত কাকার কবর, সে তার আব্বার পায়ের নিচে শুয়ে আছে, আর তার মাথার পাশে তার একজন নাতি শুয়ে আছে।
সবই আল্লাহর ইচ্ছা। ভাই বিশ্বাস করেন, ওই দূরে গোলাপ গাছগুলা দেখা যাচ্ছে, কিন্তু এটার ফুলের যে স্মেল, সুবহানাল্লাহ, কি বলবো, মানে মনটা যেতেছে ওইগুলো সামনে যায়, এত গ্রান। চলেন আপনাদেরও দেখাই। এই যে আমাদের চাচা, যিনি দোয়া করতেছেন, এই হলো ফুলের গাছের গ্রান, সুবহানাল্লাহ। এখানে দোয়া হচ্ছে। আমার পিছনে হলো মা বোনেদের কবর, তাই আর ভিডিও নিলাম না। তো আপনারা যারা মহিলারা আছেন, দোয়া করতে চান, তো আপনারা ইনশাল্লাহ আসবেন, এখানে আপনাদের জন্য ব্যবস্থা আছে, আসেন আছে। পাশেও আছে, এটা হলো আপনার দক্ষিণ সাইডের গেট, উত্তর সাইডেও আছে। আর এ হলো আরেকটি সুন্দর জায়গা, যেখানে শুধু গরুর জন্য ঘাস বোনা হয়, আর দূরে দূরে কিছু ভুট্টা ক্ষেত আছে। আমার ঘুমে চোখ টাইনা নিতেছে গা, কারণ আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আর এখানে যে আসবো, ভিডিও করব, সেটা আমার কল্পনা তো ছিল না, কিন্তু আল্লাহর হুকুম। ফজর নামাজটা পড়লাম, শান্তি লাগতেছে ইনশাল্লাহ। তো যাই, বাজারে যাই, দেখি বাজারে মাছের কি অবস্থা আজকে। এই হলো আমাদের কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আর এক পাশে হলো প্রাইমারি স্কুল। এটা নতুন হয়েছে, আর এটা আমরা পড়ছি। আর এগুলো এখন হলো আমাদের আবেগের জায়গা। এখানে আসলে আমাদের কত স্মৃতি না মনে পড়ে। কিছু আর করার নেই, যদি সে সুযোগটা আল্লাহ দিত, আবার হয়তো ক্লাস 1 থেকে ভর্তি হতাম, কিন্তু এগুলো শুধু স্বপ্ন। তোমরা যারা এখন স্কুলে আছো, যখন আমাদের বয়সে আসবা, তখন বুঝবা স্কুল জীবনটাই কত সুন্দর ছিল। আর চমৎকার একটি মসজিদ, মিশন প্রধান বাড়ি জামি মসজিদ, কত অসাধারণ। এই যে, আসসালামু আলাইকুম। এই মসজিদটা কি সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আমি আপনাদের একটা দোকান দেখাই। এই যে দেখেন গোলগোলা, আর এই যে আমাদের চাচা হানিফ চাচা না, ছোটবেলা এমন কেউ নাই যে ওনার হাতের গোলগোলা না খাইছে 2 টাকা করে। এখন কাকা কত করে? এখন মাত্র 5 টাকা। তো বড় সাইজের গোলগোলা বন্দর ঘাটে 10 টাকা করে। কাকার জন্য, তার হালাল ব্যবসার জন্য আমরা দোয়া করি। সকালবেলায় খালি পকেটে বের হয়েছি, তাই আর গোলগোলা খাইতে পারলাম না। যাক, ইনশাল্লাহ অন্য আরেক সময় আইসা খেয়ে যাম। এই হলো আমাদের বাজারের মাছের আড়ত। আর এই যে ওনারা বসে আছে, কেউ মাছ কিনবে, কেউ মাছ বিক্রি করবে। তো এখন বাজে 6টা 11, এখনো আসেনি মাছ, বললো আর একটু সময় লাগবে। তো বসি, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, দেখাই কি কি মাছ আসে আর দাম কেমন। বন্ধুরা দেখো কামটা করছি কি, সকালবেলায় ঘরের দরজা আর বাইরের গেট তালা মেরে তাই বসে, মানে আমার ড্যাডি তো ওইটা দেখে ঘরের দরজা লাগাই, যেন ফোন দিয়ে আমারে সাবান ছাড়া ধুয়া লাইতেছে। বাজার আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, হাইটে গেলে 10 মিনিটের রাস্তা। তাই যাই, আগে চাবিটা দিয়ে আসি, পরে আবার আসি। সাদা থাকবো, অনেক কষ্ট করতে আছি। তো ইনশাল্লাহ আসতে শুরু করছে নদীর তাজা মাছ। এই যে আমরা নৌকারও ভিড়তেছে, আরও পিছনে আছে, আসবে। তো আমি আপনাদের আগেই বলে নিই, এটা হলো চরদলেশ্বরী নদী, ওই পার হলো শীতলক্ষা নদী, আর সামনে হলো মেঘনা নদী, তার পাশে আছে ব্রহ্মপুত্র। 4 নদীর মাছ একসাথে আসবে এই কলাগাছিয়া বাজারের ঘাটে। আর এই যে দেখেন ক্রেতা বিক্রেতা সবাই ইনশাল্লাহ ভিড় করতেছে।
এই যে আমাদের বড় ভাই এতগুলা পুঁটি মাত্র 160 টাকা বলতেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে দেখেন মাত্র 160 টাকা, অনেকগুলো পুঁটি, সব কিন্তু দেশি পুঁটি। দেখেন আমার এই ভাইটি শীতলক্ষা নদী থেকে বিগ সাইজের গুইন্দা মাছ, নদীর গুইন্দা মাছ ধরে নিয়ে আসছে। যে এখানে আছে ইলিশ বাটা, ট্যাংরা, অনেক মাছ। আরো দেখবো ইনশাল্লাহ। পুঁটিগুলা বিক্রি গেল 120 টাকা, আর গুইন্দাগুলা 440 টাকা দাম যাচ্ছে, 150 টাকা হচ্ছে। দেখি কয় টাকা সেল হয়। আমাদের এই আঙ্কেল 450 টাকা দিয়ে নদীর এই গুইন্দা মাছগুলা মাশাআল্লাহ কিনে নিল, বড় বড় সাইজ। আর এগুলা কিনছে 120 টাকা দিয়ে। বাই মাছ আর হাঁসলা মাছ আছে 550 টাকা দাম হচ্ছে। ওই যে বড় ভাই 580 টাকা দিয়ে হাঁসলা মাছটি কিনে নিল, মাত্র 580 টাকা, সস্তা। নদীর তাজা মাছ 580 টাকা আর কি। যে আরেকজন ভাই ধরে নিয়ে আসলো নদীর তাজা বাইলা মাছ, 800 টাকা দাম বলছে। দেখি কত টাকা সেল হয়। তো এই যে এই জন্য আরেকজন বাইলা মাছ নিছে, 590 টাকা বিক্রি হয়ে গেল। আবার আরেকজনে বাইলা নিয়েছে, আজকে বাইলা ডালাডালি কলা গাছ বাজারে 690 টাকা দাম। এই যে 750 টাকা বিক্রি হয়ে গেল। 820 থেকে 870 টাকা দাম হচ্ছে, কিন্তু এখনো সেল হয় নাই। দেখি কত টাকা সেল হয়। 870 টাকা বিক্রি হয়ে গেল বাইলা মাছগুলা। আর এই যে এখানে আছে চাপিলা, এই যে হাঁসরা মাছগুলা 490 টাকা বিক্রি হয়ে গেল। আমার চাষায় কি করে আল্লাহ ভালো হবে না, 400 এরপরে কি করে তুলতে পারি না। দেখি কত টাকা দাম, 500 টাকা উঠে গেছে অলরেডি দাম। 50 টাকা। আমাদের এলাকার আরেকজন বড় ভাই 1150 টাকা, 1150 570 টাকা বাইলা মাছগুলো আঙ্কেল বিক্রি করে দিছে। তো মাছ এখানেই দা করে এখানেই বিক্রি হয়, আবার এখান থেকেই। খুব ভালো লাগলো যে কাস্টমার কিনে বাসা চলে যেতেছে। যে অনেকদিন পর গাঙ্গের টাকা মাছ দেখছি, টাকা মাছ দেন কি মাছ দেখি কত বলে। 20 টাকা যে ভাইটি কিনে নিল। এই হাটে একটা জিনিস দেখলাম যে বাইলা মাছ, মাশাআল্লাহ প্রচুর বাইলা মাছ, ছোট বড় সব। তো বাইলা মাছ আর ভিডিও কত করবো, বই আরও ট্রলার আসতেছে, বড় মাছ আসবে আরও পরে। আর এখানে এলাকার অনেকেই আসে মাছ কিনতে, দূর দূর থেকে আসে। তো ইনশাল্লাহ আশা করি আপনারাও আসবেন, যারা আমার ভিডিও দেখবেন, সস্তায় নিতে পারবেন দেশি হাঁসটা মাছ। এই যে আমার এই ভাইয়েরা গতকাল রাত 11টা বাজে বের হয়েছে মাছ ধরার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য। আর এই যে মাশাল্লাহ এই দুগা মাছ ভিতরে আরো দেখা যায়। ভাই কি কি মাছ পাইছেন? এটা কি ট্যাগা না না পাঙ্গাস? এগুলো হলো যে ট্যাগা মাছ, ভিতরে আপনার বাইলা মাছ দেখা যায়। কলাগাছিয়া মাছ বাজারে আইসা যা বুঝলাম যে এখানে বাইলা, চিংড়ি, তারপরে হইল ট্যাগা, চাপিলা,
আরও নানান ধরনের হাঁসরা মাছ তো আসছে, মোবাইলে দেখবেনই। বড় মাছ বলতে শুধু আমি গুইনা মাছগুলোই দেখলাম। তো ওনারা বললো আরও কিছুক্ষণ থাকতে, কিন্তু আমার আর 5 মিনিট বসে থাকার ক্ষমতা নেই। আমার কাছে নেশার মতো লাগতেছে, এত ঘুম, সারা রাত আর ঘুম, আবার জ্বর। তো ইনশাল্লাহ আশা করি আজকে কমে যাবে, 3 দিন শেষ, অ্যান্টিবায়োটিক খাইনি, না কমলে ডাক্তার দেখাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি একটু বড় হয়ে গেছে।